অবশেষে দখলমুক্ত হল ঢাকা সিলেট মহাসড়ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলতা ও গোলাকান্দাইল এলাকায় প্রশাসনের জোরাল উচ্ছেদ অভিযানে সরানো হয়েছে অবৈধ স্থাপনা, আটক করা হয়েছে 11 জনকে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। একত্রিশে মার্চ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেঁকু ও বুলডোজার দিয়ে মহাসড়কের দুই পাশের অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে প্রায় 70% জায়গা দখল করে গড়ে উঠেছিল এসব স্থাপনা, যার কারণে যানজট আর ভোগান্তি ছিল নিত্যদিনের চিত্র। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও দখলদাররা পুনরায় ফিরে আসছিল। এমনকি বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে এবার স্থানীয়ভাবে দখলমুক্ত করতে অভিযান জোরদার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে কেউ মহাসড়ক দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সময় পরে যারা খুচরো পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তারা হকাররা বিশেষ করে এখানে বসে যান। এবারে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে, বিশেষ করে এখানে যারা মার্কেট ব্যবসায়ী রয়েছেন, সমিতি রয়েছেন এবং একই সাথে পলিটিশিয়ান যারা রয়েছেন, তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এবার পার্মানেন্ট সলিউশনের দিকে গিয়েছি। আমাদের যে পুরাতন কাঁচা বাজারটি রয়েছে সেটি আমরা ওপেন করে দিচ্ছি। এখানে যারা ব্যবসা করতে চান তারা সেখানে যেতে পারবেন। একই সাথে আমরা 20 জন আনসার নিয়োগ করেছি এবং 30 জন পেইড ভলেন্টিয়ার আমরা এখানে নিয়োগ করেছি। টোটাল 50 জন এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং এতদিন আমরা কাউকে কখনো জেল দেই নেই, জরিমানা করি না এইভাবে, যেহেতু এখানে অনেক ক্ষুদ্র হকাররা এখানে ব্যবসা করেন। আজকে আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি, আমরা সবাইকে জেলে প্রেরণ করছি এবং আরও যারা ইন ফিউচারে বসার চেষ্টা করবেন আমরা নো মার্সি এবার, কারণ এটাকে পার্মানেন্টলি, এটি আমাদের পার্লামেন্টেও এটি নিয়ে আলোচনা হয়েছে যে ঢাকা এবং সিলেটের আমাদের যে সংযোগ সড়ক, এটি একমাত্র সড়ক, কারণ প্রায় সিলেটের 23টি জেলার মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তো যে কারণে এই অংশটুকুকে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার রাখতে চাই।